বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে শুরু করে বেসরকারি সংবাদ মাধ্যমেও খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে ফলাও করে প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেত্রীর বিদায়। এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার চিরপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার সঙ্গে কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে গেছেন। এতে আরও বলা হয়, ১৯৭৫ সালের পর সামরিক বা আধা সামরিক শাসনের পর খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ব্যাপক লড়াই ও সংগ্রাম চালিয়ে যান। এর ফলে তিনি পুরো দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। আর এরই ধারাবাহিকতায় ১৯৯০ দশক এবং ২০০০ দশকের শুরুর দিকে তিনি বাংলাদেশের রাজনীতিতে অন্যতম ব্যক্তি হিসেবে আবির্ভূত হন। ৪ দশকেরও বেশি সময় জুড়ে তার রাজনৈতিক জীবন ছিল নানা উত্থান পতনে ভরা। খালেদা জিয়ার রাজনৈতিক উত্থানকে অনেকে আকস্মিক বলে মনে করেন। ৩৫ বছর বয়সে স্বামী হারানোর ১ দশক পর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, যদিও রাজনীতিতে আসার কোনো পূর্ব পরিকল্পনা তার ছিল না। স্বামীর হত্যাকাণ্ডের আগে তিনি রাজনীতির জগৎ সম্পর্কে প্রায় অপরিচিত ছিলেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়া অনিচ্ছা সত্ত্বেও রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরপর ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হলেও ১৯৮২ সালের ৩ জানুয়ারি বেগম খালেদা জিয়া দলটির প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। পরের বছর মার্চে তিনি দলের ভাইস প্রেসিডেন্ট হন এবং ১৯৮৪ সালের মে মাসে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। আর মৃত্যু পর্যন্ত তিনি এই পদেই ছিলেন। এই পুরো সময় তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ১৯৮২ সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ.এম. এরশাদের সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন শুরু করেন। ১৯৮৬ সালে এরশাদ একদিকে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জোট এবং অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ১৫ দলীয় জোটের লাগাতার আন্দোলনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে ঘোষণা দেন। প্রথমে উভয় জোটই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়, তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ অন্যান্য দলকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেয়। কিন্তু খালেদা জিয়ার জোট নির্বাচন বর্জনেই অটল থাকে, আর এতে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায়। ১৯৯০ সালের ডিসেম্বরে এরশাদ সরকারের পতনের পর প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। আর এ সরকারের অধীনে ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এতে সবাইকে অবাক করে দিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জয়লাভ করে বিএনপি। পরে নতুন সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় ফিরে বাংলাদেশ। এর ফলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হন। জাহিদুল ইসলাম, কালবেলা।